সাপোজ আমি তোমাদের বুঝাইতেছি, দেখো a প্লাস বি ধরো 6 দেওয়া আছে, a মাইনাস বি 4 দেওয়া আছে। তোমারে বললো এ বি এর মান নির্ণয় করতে। হ্যাঁ, এ বি এর মান কত, এ বি এর মান কত। এইগুলা থেকে অনেকগুলো নৈবিত্তিক হইতে পারে। শর্টকাটে আমরা কিভাবে বাই করব এ এবং বির মান কিভাবে। প্রথমে দেখবা এখানে যে মানগুলো আছে এই দুইটা মান যোগ করবা, যোগ করে দুইটা ভাগ করে দিবা, তাইলে তোমার এর মান বাড়িয়ে হচ্ছে। এখানে 6 আর 4 কত 10, 10 এর দুইটা ভাগ করলে 5, এর মান 5, এর মান 5। বড় মান থেকে ছোট মানটা বিক করে দাও। 6 থেকে 4 বিক করো 2, 2 এর দুইটা ভাগ করো, যদি মিলে যায় তাহলে কত 1, মিলে গেলে 1, 2 এর দুইটা ভাগ করলে 1, ঠিক না? বির মান হইছে 1। তোমার অপশনের মধ্যে থাকতে পারে এরকম থাকতে পারে, খ নাম্বারে থাকতে পারে 15, গ নাম্বারে থাকতে পারে 35, ঘ নাম্বারে থাকতে পারে 16, এরকম অপশন দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কিন্তু আনসার কিন্তু এটা, হ্যাঁ আনসার কি এটা। আচ্ছা, এই আনসারটা বললো না কেরে, এটা আনসারটা কেরে বললো না, কারণ এখানে দেখা গেছে এ এর মান বুঝাইছে 1 আর বি এর মান বুঝাইছে 5, এই জন্য কিন্তু এই মানটা কিন্তু আসবে না। আচ্ছা, এই ধরনের নৈবিত্তিকগুলো কিন্তু তোমাদের আসে, এরপরে মানে একবারে 30 সেকেন্ডে নৈবিত্তিক করে 30 সেকেন্ড নৈবিত্তিক আমার কী করে নেবো, কমপ্লিট করে নেবো। হ্যাঁ, আচ্ছা আরেকটু দেখো, আমি আরেকটু ট্রাই করি, তোমরা বলবা। বললাম আমি x প্লাস ওয়াই সমান একটা সংখ্যা বলো, ধরো 10, x মাইনাস ওয়াই সমান একটা কিছু বলো 6 ধরো। হ্যাঁ, ধরো সমস্যা নাই, x ওয়াই এর মান চাইতে পারে। এখন তো প্রথমে যখন আমি x এর মান বাইর করলাম তখন এই দুইটা মান যোগ করবাম, দুইটা ভাগ করে দেব, তাহলে আমার x এর মান বাড়িয়ে হচ্ছে। 10 আর 6 যোগ করো, 16 রে দুইটা ভাগ করো 8, তাহলে x এর মান কত 8, x এর মান 8। 10 থেকে 6 বিয়োগ করো 4, 4 এর দুইটা ভাগ করো 2, তাহলে y এর মান 2, তাহলে x এর মান 4, x এর মান 8 আর y এর মান 2। এই যে x এর মান তোমার কিন্তু পাওয়া গেছে। এখন দেখো তোমার কিন্তু এখানে অনেকগুলা নৈবিত্তিক বলতে পারে, অনেকগুলা নৈবিত্তিক কিভাবে বলতে পারে দেখো, তোমার এরকম বলতে পারে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত। তাহলে তো তুমি যদি প্রথমে যদি x এবং y এর মান বাইর করতে পারো তাহলে এই মানটা কিন্তু অতি ইজিলি ভাবে বাইরে পড়ে। x এর মান কত বাইর করছি 8, তাহলে এনো x এর উপর 8, x এর উপর স্কয়ার আছে দিলাম স্কয়ার, প্লাস y এর মান 2 দিলাম 2, 2 এর উপর স্কয়ার আছে, তাহলে 8 8 64, 8 8 64, 4 4 2 2 4 কত হইলো তাহলে 68, চাইতে পারে না? আচ্ছা, এইটাও চাইলো না, তোমার কাছে এনে যদি মাইনাস চাইতো তাহলে এনো কি লইলে মাইনাস লইলে, তাহলে কত লইলে 60, চাইতে পারে তো। আচ্ছা, এতটুকু বলার এরকম তো চাইতে পারতো তোমারে, তাহলে এতটুকু করার পরে তুমি কি এটার উপর স্কয়ার, এটার উপর কি স্কয়ার, 6 6 36, কয়টা শূন্য আছে 2টা শূন্য, এনো একটা শূন্য আছে তার ডাবল শূন্য হইব, তার ডাবল শূন্য মানে কি না স্কয়ার আছে দেখে ডাবল শূন্য, ঠিক আছে? তাহলে এইটা আছে আমাদের এমসিকিউ গুলো, কিন্তু অত্যন্ত সহজভাবে এইভাবে আমরা কিন্তু করতে পারি। এখন দেখো আর একটা জিনিস আমি বলি তোমাদের,
শুধু কি এরকমই থাকতে পারে? এরকমও তো থাকতে পারে। দেখো এখন তোমার কাছে চাইতে পারে এক্স মাইনাস ওয়াই মান কত, চাইতে পারে না? এখন এখানেও একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াইয়ের মানগুলা এরকম মান বানা লাগবো যে এই দুইটা মান যোগ করার পরে হইব না, এটা এভাবে নিত না। দিলাম 12, ঠিক আছে। এক্স এবং ওয়াইয়ের মান, এক্স এবং ওয়াইয়ের এরকম মান বানা লাগবো যে গুণ করলে আমার হইব 36 এবং যোগ করলে হইব কত, 12। এক্স এর মান এবং ওয়াইয়ের মান আমি যখন যোগ করবাম তখন হইব 12, এক্স এবং ওয়াইয়ের মান যখন গুণ করবাম তখন হইব 36। এখন কত কত গুণ করলে 12 এবং যোগ করলে 12 গুণ করলে 36, তাহলে এক্স এর মান 6, ওয়াইয়ের মানও 6, এই দুইটা মান যোগ করো, যোগ করার পরে দেখো 12, আবার এই দুইটা মান গুণ করো, দেখো গুণ করলে তো আছে 36, তাহলে এক্স ওয়াইয়ের মান আমি কিন্তু পাই গেছি, এক্স ওয়াইয়ের মান পাই গেছি। এক্স এর মান কত 6, ওয়াইয়ের মান কত 6, এক্স ওয়াই কি মিলে গেছে, মিলে গেলে কি 0। তোমার কি শুধু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকম মান দিব, এরকম মান দিতে পারে না, দিতে পারে না? আচ্ছা ধরো এটা একটা নিয়ম গেলো, আর একটা নিয়ম ধরো তোমার এরকম যদি দেওয়া থাকে এক্স প্লাস 1/x সমান সমান তোমার 5 দিল, তোমার বললো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত বাই করো। হ্যাঁ এটার মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত বাই করো। এখন তো আমার অঙ্ক করা সম্ভব না, আমার কত যায় 30 সেকেন্ডে কাজ করবাম। তাহলে এখন এখানেও এনে কত মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 1/x মান কত 5। আচ্ছা এক্স প্লাস 1/x সমান সমান যদি 5, এখানেও দেখো মানটা কি প্লাসের না, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এইখানে যে মান আছে এই মানের উপর স্কোয়ার হইব, এই মানের উপর কি হইব স্কোয়ার, মানটা প্লাসের আছে এই জন্য মাইনাসের হইব। তাহলে 5 5 কত 25 থেকে 2 গেলে কত 23, তাহলে এর মান হচ্ছে 23। দেখছো কতটুকু ইজি। আবার যদি এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এন যা মান দেওয়া আছে এই মানের উপর স্কোয়ার, এই মানের উপর স্কোয়ার, মাইনাস আছে দেখে 2 হইব প্লাস, 5 5 25, 25 আর 2 কত 27, তখন এক্স এর মান কত লইলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত লইলে 27। যদি তোমার এমসিকিউ চা তাহলে এইভাবে এমসিকিউ গুলো কিন্তু করে নেবো, ঠিক আছে। আচ্ছা একটু বলি, তোমরা একটু বলো। আমি বললাম এ প্লাস 1/a সমান কত বলো, একটা সংখ্যা বলো 6, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। হ্যাঁ আচ্ছা এরকম মান যদি চাই তাহলে কি করবা, এখন দেখো এন যে মানটা আছে মানটা কি প্লাসের না মাইনাসের, প্লাসের মান দেওয়া আছে, তাহলে এই মানের উপর স্কোয়ার করবাম, এই মানের উপর স্কোয়ার করবাম, প্লাস আছে দেখে 2 করবাম, মাইনাস 2 করবাম, তাহলে 6 6 36 থেকে 2 গেলে গা 36 থেকে 2 গেলে গা 36 থেকে 2 গেলে গা কত 34, তাহলে এর মান কত 34। হ্যাঁ এই কিন্তু আমার আনসার কিন্তু 34। হ্যাঁ আচ্ছা ধরো এই অঙ্কটা এইভাবে না দেয়া স্কোয়ার দিল, এখন স্কোয়ার না দে তোমার যদি এরকম দে
পি মাইনাস 1/p সমান সমান 3 p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান কত? চাইতে পারে না? হ্যাঁ চাইতে পারে তো। এখন যদি আমি এটা যদি নৈমিত্তিক বাহির করতাম চাই, আমার বিশাল বড় অঙ্ক করে নেবো, তো অঙ্ক করার সময় নাই। এখন কি করবাম, দেখো কত শহরে আমরা কাজ করতে পারি। হে আগের নিয়মটাই আমরা ফলো করবাম। এন কি যে মানটা দেওয়া আছে এই মানের উপর স্কোয়ার করবাম, যে মানটা দেওয়া আছে এই মানের উপর কি স্কোয়ার। মানটা কি প্লাসের না মাইনাসে? মাইনাসের, তাহলে 2 হইব প্লাস, 2 হইব প্লাস। পাওয়ার যদি 4 থাকে তাহলে এনে জন্মগতভাবে থাকবো a স্কোয়ার এবং -2। a স্কোয়ার এবং -2টা কি জন্মগতভাবে এই দেওয়া লাগবো তোমার যদি পাওয়ারে 4 এর কোনো মান চা। এখন তো তাহলে 3 3 কত? +2 হোল স্কোয়ার -2, 9 2 11, 11 স্কোয়ার -2, 11 স্কোয়ারে 121, 121 থেকে 2 গেলে 119, তাহলে এর মান কিন্তু 119। তো আমার কত সহজে কিন্তু মানটা বাড়িয়ে গেছে। আর তুমি যদি অঙ্ক করতে চাও তাহলে তোমার কিন্তু বিশাল বড় অঙ্ক করুন। এখন এটা আমরা এতগুলো করার দরকার নাই, খালি ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেশন করে দিতে পারি। তাহলে তোমরা আরেকটা বলো তো দেখি, আমি একটা দেই। ধরো দিলাম x প্লাস 1/x সমান সমান 2 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে বলো তোমরা এনে কি হইব বলো। যে মানটা আছে মানের উপর কি স্কোয়ার, এনে প্লাসের মান দেওয়া আছে -2, তারপর জন্মগতভাবে দিল স্কোয়ার এবং জন্মগতভাবে -2, তাহলে 2 2 4, 4 এতে 2 গেলে 2, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ারে কত 4, 4 থেকে 2 গেলে 2, আনসার হইছে 2। দেখছো কত সহজে হয়ে গেছে। 4 - 2 স্কোয়ার -2, 2 স্কোয়ার -2, 4 - 2 সমান সমান 2। দেখছো কত ইজিলি এবং আমার এই এমসিকিউগুলো বাইরে ফেরে। আচ্ছা ধরো গেল এটা, আরেকটু যায়। স্কোয়ার দিল, পাওয়ার 4 দিল, এগুলা না দে তোমার কি কিউবে দিতে পারে না? ধরো এরকম দিল a কিউব a প্লাস 1/a সমান সমান 4, a কিউব প্লাস 1/a কিউব সমান সমান হোয়াট, মানে এর মান কত? এরকম যদি চা তাইলে কি রকম কি কাজ করবা? দেখো আগেরটা কিন্তু স্কোয়ার আছেন দেখে স্কোয়ার দিছিলাম, আগের অঙ্কের মধ্যে কি স্কোয়ার আছেন, ঠিক আছে, এই জন্য স্কোয়ার দিছি। পাওয়ারগুলা কিন্তু জোর আছেন, এই জন্য কিন্তু জোর দ্বারাই আমি কি করছি। এখন পাওয়ারটা বেজোর, তাহলে এখানে যে মানটা আছে এই মানের উপর এই বেজোর পাওয়ারটা বসাইবা। এনে কি আছে 3 আছে, তাহলে পাওয়ার হইব কি 3, মানটা কি প্লাসের, তাহলে মাইনাসের হইব। এটার মধ্যে কিউব যেহেতু তাহলে হইব সূত্রের হইব 3, সূত্রের হইব 3 ইন্টু ওই মানটি মানে কোন মানটা? এই 4, তাহলে আবার বলতেছি কথাটা আমি তোমার a প্লাস 1/a সমান সমান 4, তাহলে 4 এই 4 এর উপর কিউব, সূত্রের হইব মাইনাস, সূত্রের হইব 3 ইন্টু ওই মানটি মানে কি 4, তাহলে 4 কিউবে 64 -3 4 12, 64 থেকে 12 গেলে কত 52, তাহলে এর মান কত 52। দেখছো কত ইজিলি ভাবে হয়ে যায়। আচ্ছা এখন এটা প্লাস দিছে দেখে এরকম, যদি মাইনাসে দিত তাহলে সব কিছুই ঠিকঠাক লইলে এইখানে কি লইলে শুধু প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটা বলো তো দেখি, p মাইনাস 1/p সমান সমান 2, p কিউব মাইনাস 1/p কিউব সমান সমান হোয়াট বলো তো দেখি। 2 কিউব
মাইনাস আছে তাহলে হইব প্লাস, সূত্রে হইব 3 ইন্টু 2 2 কিউবে 8 প্লাস 6 14। কঠিন লাগছে জিনিসটা? হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা।